আলিপুর চিড়িয়াখানায় ফের এক বাঘিনীর মৃত্যু। গত 3 মাসে 3 বার। এইবার যে বাঘিনীটি, এই বাঘিনী আনা হয়েছিল নন্দনকানন থেকে। গত বছর 3 মাসে এই নিয়ে 3টি বাঘিনীর মৃত্যু হলো। গত সেপ্টেম্বরে পায়েল আর রূপার মৃত্যু হয়েছিল, সেক্ষেত্রে অবশ্য বয়সজনিত কারণে। কিন্তু এই বাঘিনীর মৃত্যু হলো কেন? বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, একদমই, অর্থাৎ সেপ্টেম্বর মাসে দুটি বাঘিনীর মৃত্যু হয়েছিল এবং সেক্ষেত্রে আমরা যে তথ্য পেয়েছিলাম যে অরণ্য দপ্তর সূত্রে, সেখানে বয়সজনিত কারণ মুখ্য ছিল। তাদেরও রোগ ভোগের পর মৃত্যু হয়েছে। কিন্তু এই যে বাঘিনীটি একেবারে কিশোর সময় পেরিয়ে, কিশোরী সময় পেরিয়ে যুবতী সন্ধিক্ষণে, অর্থাৎ 3 বছর পূর্ণ হবে আর মাত্র 2 মাস পর, সেই সময়ে এই বাঘিনীর মৃত্যু যথেষ্টই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যদিও চিকিৎসকেরা যেরকম জানিয়েছেন যে 4 থেকে 5 দিন অসুস্থ ছিল এই বাঘিনী, এবং এই বাঘিনীকে নন্দনকানন থেকে গত বছরই আনা হয়েছিল। মূলত আলিপুর চিড়িয়াখানায় প্রজনন বাড়ানোর জন্যই এই বাঘিনীকে আনা হয়েছিল, অর্থাৎ যে বাঘের সংখ্যা বাড়ানোর জন্য এই বাঘিনীকে আনা হয়েছিল নন্দনকানন থেকে। কিন্তু 3 বছর পূর্ণ না হতেই তার মৃত্যু, এবং মাত্র 4-5 দিন অসুস্থ থাকার পরই মঙ্গলবার রাতে তার যে শারীরিক অবস্থা সেটা অনেকটাই অবনতি হয় এবং বুধবার ভোর রাতের দিকে মারা যায়। এবং এর যে কারণ, অর্থাৎ প্রাথমিকভাবে যে ময়নাতদন্ত হয়েছে তাতে যেটা জানা যাচ্ছে যে একটি প্যারাসাইট, এবং সেই প্যারাসাইটের নাম হচ্ছে হোমোপ্রোটোজোয়ান প্যারাসাইট। এই প্যারাসাইটে আক্রান্ত হয়েছিল এবং তার কারণেই এই মৃত্যু বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যদিও ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তারপরই সঠিক কারণটা জানা যাবে। কিন্তু একটি প্রশ্ন উঠছে যে গত 3 মাসে 3টি, এবং আমরা দেখেছি যে পায়েল এবং রূপা, এই দুটি বাঘিনীর যে মৃত্যু হয়েছিল 24 ঘন্টার মধ্যে দুটি বাঘিনীর মৃত্যু হয়েছিল, এবং তারপর আবার আরো একটি বাঘিনীর মৃত্যু। এবং সব থেকে যেটা দুঃখজনক যে এই বাঘিনীর মৃত্যুর পর আলিপুর চিড়িয়াখানায় এই মুহূর্তে রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ হলুদ কালো ডোরাকাটা যে বাঘ, সেই বাঘের সংখ্যা নেমে দাঁড়ালো মাত্র 3-এ। তার মধ্যে মাত্র একটি বাঘিনী রয়েছে আলিপুর চিড়িয়াখানায় এই মুহূর্তে। অর্থাৎ যে কারণে এই বাঘিনীকে আনা নন্দনকানন থেকে, যে কারণে অর্থাৎ বাঘেদের সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রজননের উদ্দেশ্যে আনা, সেই বাঘিনীর 3 বছর আগেই মৃত্যু, অর্থাৎ 3 বছর পূর্ণ না হতেই মৃত্যু। এটা যথেষ্ট দুঃখজনক এবং যথেষ্ট ক্ষতির কারণ আলিপুর চিড়িয়াখানার ক্ষেত্রে। ধন্যবাদ। এসআইআর এর খসড়া তালিকা বেরিয়ে গিয়েছে। এই খসড়া তালিকা দেখতে গিয়ে নিজে চোখে দেখতে পাচ্ছেন যে তার নাম রয়েছে মৃত হিসেবে। কি করে সম্ভব? এরকম বেশ কিছু অভিযোগ গতকাল থেকেই আসছে। আজ দেখুন, বউবাজারের ছবি দেখাচ্ছি আপনাকে। বউবাজারের বিক্রম সাউ, পরিবারের সবাই একসঙ্গেই ফর্ম ফিল আপ করেছেন, সবারই নাম উঠেছে। দেখা গেল মৃত হিসেবে রয়ে গেছেন বিক্রম সাউয়ের নাম। এবার বিএলওর কাছে গেলে বিএলও বলছেন 6 নম্বর ফর্ম ফিল আপ করুন। আমার বাড়িতে 5 জনের ফ্যামিলি আছে, 5টাই আমি একসাথেই ফিল আপ করেছিলাম। আমার 4টে কনফার্ম চলে এসছে, আমার ভাইয়েরটা ডেট বলে লিখে দিয়ে দিয়েছে। মানে কিছু বুঝতেই পারছি না। আমার ভাই হৃষ্টপুষ্ট আছে, মিসিং ফিসিং কিছু লিখে মানে ডেট বলে লিখে দিয়েছে। এটা নিয়ে আমি কমপ্লেন জানাবো বড় দাদার কাছে। যদি ছোট ভাইয়ের জন্য এই জিনিসটা শুনলে কি হবে? মানে আপনার থেকে তো কথা ঘটনাটা আমি কিন্তু কিছু জানি না। আমার যা করণীয় আমি করে নিয়েছি। পরে সার্ভার ডাউন থেকে হতে পারে, তো অন্য দিক থেকেও হতে পারে, সেটা আমি এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি আমিও জানি না। উনি বলতে পারেন, কিন্তু আমাকে তো খতিয়ে দেখতে হবে, সেটা কারেকশন করা যাবে, কোনো অসুবিধা নেই। তা অপশন গভর্নমেন্ট দিয়ে রেখেছে সবাই জন্য। সাধারণ মানুষের পক্ষে অত চাপ দেওয়া, অত কাজ করিয়ে দেওয়া রাত্রি জেগে অসম্ভব প্রকার। পুরো সিস্টেমটাই খুব একটা ভালো সিস্টেম কিছু নয়। যে সারা জীবন ক্লাসে পড়িয়ে এসছে, তাকে এখন দরজায় দরজায় ঘুরে এই এন্ট্রি করো, এই অ্যাপে তোলো, সম্ভব নয়।
আপনি এমন সব লোককে দিয়ে কাজ করাচ্ছেন, তারা এই কাজটাই জানেন না, জীবনে কোনোদিন করেননি, তারা তো এই বিষয়টায় পারদর্শী নন, তাদের পর্যাপ্ত ট্রেনিং হয়নি, ফলে যা হবার তাই হচ্ছে। আমার বিএলওরা খুব ভালো, কিন্তু তাদের দোষ দেবেন কেন? তারা তো কোনোদিন এই কাজের সাথে যুক্ত ছিল না। তবে যা হয়েছে, এক কথায় নির্লজ্জতার সব কিছুকে ছাপিয়ে গেছে। আপনাকে ভোটার লিস্টে মৃত বলে দেখানো হয়েছে। আমি তো ভোট দিয়েছি, গত সালও ভোট দিয়েছি। আমি কী করে হয়েছে আমি সিস্টেম তো আমি জানি না। মা বাবা দাদা বৌদি সবার হয়ে গেছে, আমার নামটা হয়নি। কার দোষ? সিস্টেমের দোষ। এবার কি ঠিক হবে? দেখে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেখছি। পুরনো মিত্র, তিনি বরণ করলে, পরিচয় দিল, আমি চিনতেও পারলাম। তাই আপনারা ওর টুপি পরেননি। কেন পরেননি? আপনারা জানেন মমতা সত্য, মিথ্যা ছাড়া একটাও সত্য কথা বলে না। এর আগে সিএ কে এনআরসি বলে শুভেন্দু অধিকারীর বক্তব্য সরাসরি শোনাবো আপনাদের, তবে তার আগে আপনাদের আরো কয়েকজনের ছবি দেখিয়ে রাখতে চাইব যাদের খসড়া তালিকায় নাম নেই। পার্থপ্রতিম রায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের অধ্যাপক। খসড়া তালিকায় তার নাম বাদ। অধ্যাপক পার্থপ্রতিম রায়ের দাবি, 2002-এর তালিকায় তার নাম আছে, এসআইআর ফর্মও ফিল আপ করেছেন, তারপরেও খসড়া তালিকায় নাম নেই। 2002-এর এসআইআর লিস্টে নাম আছে, তারপরে আমি প্রত্যেকটা ইলেকশনেই ভোট দিয়েছি। আমি এনুমারেশন ফর্ম গত 20 নভেম্বর জমা দিই, তারপরে দেখলাম যে ডিলিটেড লিস্টে সেখানে আছে, সেখানে লেখা আছে আনট্রেসেবল অর অ্যাবসেন্ট। বিএলও কে যখন ফোন করি তখন উনি বলেন যে না, কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। আমার কোনো দোষ নেই, আমি কেন নতুন করে আবার অ্যাপ্লাই করব যে আমার নাম ইনক্লুশনের জন্য। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনে অভিযোগ জানিয়েছি, দিল্লি চিফ ইলেকশন কমিশনে ইমেলে অভিযোগ জানিয়েছি, এখনো পর্যন্ত কোনো রেসপন্স কোনো তরফ থেকে কিছু নেই। বেসিক্যালি এটা হ্যারাসমেন্টের চূড়ান্ত। ইসরোর বিজ্ঞানী, বেহালার বাসিন্দা, অভিযোগ তার নামও বাদ গিয়েছে খসড়া তালিকা থেকে। নাম নেই তার ইঞ্জিনিয়ার ভাইয়েরও। ইসরোর বিজ্ঞানী অনিকেত চক্রবর্তী, তার ভাই অনির্বাণ চক্রবর্তী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেহালার 14 নম্বর বাসস্ট্যান্ডের কাছে 118 নম্বর ওয়ার্ডে বাড়ি। ইঞ্জিনিয়ার অনির্বাণের দাবি, 2011 থেকে 2024 পর্যন্ত তারা সব ভোট দিয়েছেন। 2025-এর তালিকাতেও দুই ভাইয়ের নাম আছে, কিন্তু দুজনের কেউ এবার এসআইআর ফর্ম পাননি। বিএলওকে জানিয়েও লাভ হয়নি। আমাদের এনুমারেশন ফর্ম আসেইনি। ওনাকে জিজ্ঞেস করি, উনি বলেন যে ইলেকশন কমিশন থেকে জানাচ্ছে যে আপনাদেরকে নতুন করে নাম তুলতে হবে, বাট আমাকে কোনো স্পেসিফিক রিজন দেওয়া হয়নি কেন আমার এনুমারেশন ফর্মটা আসেনি। এসডি লিস্টটা বেরিয়েছে, সেটার মধ্যেও আমাদের নাম নেই। আজকে যে ড্রাফট রোলটা দেখলাম এসআইআর 2026, তার মধ্যেও আমাদের নাম বাদ চলে গেছে। বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমরা এখানকার উধাও, এখান থেকে আমাদের কোনো এক্সিস্টেন্সই নেই। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত নির্বাচন হয়েছে এ রাজ্যে, সবকটাতেই তারা অংশগ্রহণ করেছেন। তবে তারপরেও এসআইআর প্রক্রিয়ায় তাদের নাম বাদ পড়েছে। ঠিক কেন বাদ পড়েছে সেটা কিন্তু তারা জানেন না, কারণ যে এক্সট্রা তালিকা বা অ্যাডিশনাল তালিকা এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে বেরোনো, খসড়া তালিকার সঙ্গে বেরোনোর কথা ছিল, অর্থাৎ কারণ দাগিয়ে দিতে হতো যে কেন নাম বাদ গেছে, সেই কারণও কিন্তু তাদেরকে দাগিয়ে দেওয়া হয়নি এবং সেই তালিকায়, এক্সট্রা তালিকায় তাদের নাম নেই। 2025-এর তালিকায় নাম থাকার পরেও এসআইআর ফর্ম কেন পেলেন না দুই ভাই? দক্ষিণ কলকাতার জেলা ইলেকশন অফিসারের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা।